এবছরে সেরা গণেশ পুজোর অ্যাওয়ার্ড পেল তেজ বেকারি। বসু মল্লিক পরিবারের সকলে তো দারুণ খুশি। অ্যাওয়ার্ড হাতে ঠাম্মি ছবি তুলছেন পরিবারের সকলকে নিয়ে। তেজ মনে মনে ভাবতে থাকে, সুধা, আজ আমাদের পরিবারের এই সম্মান সব কিছুই আপনার অবদান। আমি জানি, আমার বিশ্বাস একদিন এই সম্মানের অংশ আপনিও হবেন। ঠাম্মি একদিন ঠিক আপনাকে বুঝতে পারবে। অন্যদিকে পরিবারের মান সম্মান রক্ষা করতে পেরেই সুধা দারুণ খুশি। তার কোনো কৃতিত্ব পাওয়ার প্রয়োজন নেই। এদিকে অ্যাওয়ার্ড পাওয়ার আনন্দের মাঝেও ঠাম্মি জ্যোৎস্নাদিকে বলেন, সকলের চোখকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে কিছুতেই তুমি ফাঁকি দিতে পারবে না। আজ যেই ভুল তুমি করেছো বা ভুল করার চেষ্টা করেছো, এরপরে যদি কখনো আমি আর তোমাকে সেই ভুল করতে দেখি, তাহলে কঠিন শাস্তি পাবে তুমি। আজকের পর যদি আর কখনো সতীর্থ বলে ছেলেটার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে দেখি, তাহলে এই বসু মল্লিক পরিবার থেকে চিরকালের জন্য তোমাকে ছেঁটে ফেলা হবে। এই কথা শুনে জ্যোৎস্নাদি খুব কষ্ট পায়। এদিকে দেখা যায় রান্নাঘরের মেঝেতে শুয়ে আছে তরিতা। তবু তরিতার ঘুম ভাঙার নাম নেই। শিলা তখন মনে মনে ভাবতে থাকে, 2 দিন আগেও খুব অহংকারের গুমর দেখিয়েছ, এখন গুমরটা কেমন ভাঙলো? হ্যাঁ, আর যতটুকু গোমর বাকি আছে সেটাও এই শিলা শিলনোড়ায় বেটে একেবারে ভেঙে দেবে। এরপরেই শিলা গিয়ে তরিতাকে ঘুম থেকে ডাকতে থাকে, কিন্তু তরিতা ওঠার নামই করছে না। তখনই শিলা তরিতার চোখে মুখে জলের ছিটে দেয়, আর তরিতা লাফিয়ে ওঠে। তরিতা বলে, এই, তোমার এত বড় সাহস, তুমি আমার চোখে মুখে জলের ছিটে দাও? তুমি কি ভুলে গেছো আমি কে? শিলা বলে, আমি কিচ্ছু ভুলিনি, তুমি হয়তো ভুলে গেছো তুমি কি শাস্তি পেয়েছো আর তুমি কোথায় শুয়ে আছো। এবার তাড়াতাড়ি ওঠো, যাও নিজের বিছানাগুলো তুলে নাও আর তারপরেই কাজে লেগে পড়ো। বড় বৌদি আমাকে কাজের লিস্ট দিয়েছে, কি কি কাজ তোমাকে দিয়ে করিয়ে নিতে হবে, আর সেই লিস্ট ধরে ধরে একটা একটা করে আমি সব কাজ তোমাকে দিয়ে করিয়ে নেব। যাও যাও, এখন নিজের বিছানাটা তুলে ফেলো। তখনই তরিতা রেগে মেগে গিয়ে নিজের বিছানা গোছাতে শুরু করে।